ইউনিটি দরকার, তার আগে একটি ঐক্য দরকার। আমি আপার কাছে আসতেছি। আপা, আরেকটি বিষয় আলোচনায় আনতে চাই যে ব্রিক্স নিয়ে আলোচনা আছে, যে ব্রিক্সের আসলে বাংলাদেশ কি করবে, এর পক্ষ নিয়েও আলোচনা আছে, বিপক্ষ নিয়েও আলোচনা আছে। আপনার কাছে কি মনে হয় একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কিভাবে দেখেন এই বিষয়টি? হ্যাঁ, ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি উনি যেটা বলেছেন ওই ইউনিটির কথাটা, তারেক রহমানের তো অবশ্যই মানে যেহেতু সে এখন সরকার প্রধান এবং বৃহৎ রাজনৈতিক দলের নেতা, ওনারই তো ডাক দিতে হবে ইউনিটির। আমাদের দেশের পলিটিক্সে একটা মুশকিল হয়েছে কি জানেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলির প্রত্যেকের একজন করে আউটসাইড দি কান্ট্রি একজন মুরব্বী থাকে, সে মুরব্বীদের কাছে দৌড়ে যায়। দেখেন না, জাতীয় পার্টির নেতা চলে গেল সার্জিওর কাছে, আওয়ামী লীগ চলে গেল। আমার দেশ, তোমার বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে, এইখানে বসে আলোচনা হবে, এইখানকার পার্লামেন্টে বসে। আওয়ামী লীগকে ব্যান করবে না করবে সেটাও আলোচনার মাধ্যমে হতে পারে। জনগণ কি চায়, যে কথা উনি বলেছেন যে আমাদের ফোরাম তো আছে, এখন তো একটা ফোরাম আছে, কিন্তু এই যে যতক্ষণ পর্যন্ত আমরা এক একজনকে চিন্তা করবো যে আমেরিকা আমাকে ক্ষমতায় বসাবে অথবা আপনার ইন্ডিয়া আমাকে ক্ষমতায় বসাবে, আমি জনগণের তোয়াক্কা করি না, একটা ফ্রডুলেন্ট ইলেকশন দিয়ে কোনো রকম বসতে পারলে হয়, তারপরে তারাই আমাকে ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষেত্রেও কি আমেরিকার ইনফ্লুয়েন্স আছে কি মনে হয়? এটি একটি কানাঘুষা গুঞ্জন চলছে। সেরকম কানাঘুষা শুনছি তো যে আপনার আমেরিকার একটা প্রেশার আছে, আমি জানি না, কিন্তু রাষ্ট্রপতি যেভাবে আপনার মানে ইলেক্ট করা হচ্ছে, এটা তো আপনার মানে গণতন্ত্রের নামে আর একটা প্রহসন। যেরকম আপনার দলীয় বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আমাদের এখান থেকে কাকে প্রেসিডেন্টের সেটা একমাত্র প্রাইম মিনিস্টার ডিসাইড করবে। ওই হাসিনার আমলে যখন যখন কাউন্সিল হতো তখন বলতো যে শেখ হাসিনাই সব কিছু। এই জন্য অনেকে বলে যে আমরা আবার সেই একই পথে হাঁটছি। তারপরে আপনার আপার হাউস হওয়ার কথা ছিল, ইলেকশনে হওয়ার আপার এবং লোয়ার হাউসের, এগুলি কিচ্ছু নাই। তো আপনার একই পথে যাত্রা করছে। এখন প্রায় নিয়ে আপনার অনেক রকমের গুঞ্জন আছে, প্রফেসর ইউনূসকে নিয়েও গুঞ্জন আছে যে আমেরিকা নাকি প্রেশার দিচ্ছে, গুঞ্জন, আমেরিকা নাকি প্রেশার দিচ্ছে, কিন্তু ইন্ডিয়া নাকি এতে রিয়াক্ট করছে, আমেরিকা প্রেশার দিচ্ছে। আমি যেটা বলছি যে আমাদের দেশের ইন্টারনাল আভ্যন্তরিক রাজনীতিতে আপনি চিন্তা করেন যে কত ধরনের বিদেশি শক্তি, নীতি গীতি, পলিসি তো দূরের কথা, কে প্রাইম মিনিস্টার হবে, কে আপনার প্রেসিডেন্ট হবে, কে মন্ত্রী হবে। অনেকে বলে যে বাবরকে মন্ত্রী করে নাই কারণ ইন্ডিয়া চায় না, সেই জন্য। তার মানে কি? তার মানে এটা কি একটা দেশ, এটা কি একটা রাষ্ট্র, নাকি এটা একটা জনপদ যে কতগুলি লোক একসঙ্গে থাকে, একটু মিলমিশ করে কখন এটা হচ্ছে কখন এটা হচ্ছে। এটা রাষ্ট্রের ভিতরে আপনার বাইরের একটা শক্তি আপনার নির্ভর ঠিক করে দেবে যে কে আপনার প্রেসিডেন্ট হবে। সেই দেশ মানকে চিপায়, জিও পলিটিক্যাল মানকে চিপায় পড়বে না তো কে পড়বে? আপনার কথার উত্তর ব্রিক্স। ব্রিক্স যেটা ফরমেশন হয়েছে সেটাতে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হলো যে এখানে বাংলাদেশ জয়েন করলে পরে কোনো অসুবিধা নাই। বাংলাদেশ কিন্তু ব্রিক্সে ঢোকার চেষ্টা করছে বহুদিন ধরেই। শেখ হাসিনাও একবার মেম্বারও আছে, আমরা জানি একটা শেয়ার হোল্ডার আছে সে বাংলাদেশের। এখন কি আছে? কি আছে, একটি আমরা দেখেছি, আমি সর্বশেষ দেখেছি। কিন্তু শেখ হাসিনাও একবার কিন্তু আশা করেছিল যে মোদি তাদেরকে বাংলাদেশকে ঢুকিয়ে দেবে, দেওয়া হয় নাই সে সময়। আমি এটার মধ্যে কোনো সমস্যা দেখি না, যদি অনেকেই মনে করে যে এটা একটা পিওরলি আপনার ইকোনমিক কোঅপারেশনের প্ল্যাটফর্ম, ট্রেড ইকোনমি কোঅপারেশনের প্ল্যাটফর্ম। এখানে কোনো সেরকম জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে অথবা মিলিটারি অ্যালায়েন্স সেরকম কিছুর এটা এই 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 পার্টিকুলার গ্রুপটা নাই। সুতরাং এটা হলো যে আপনার এই মেম্বার কান্ট্রিগুলি একে অপরের সঙ্গে অর্থনৈতিক যে কোঅপারেশন সেটা করবে। এবং সবচেয়ে এটার বড় ভালো জিনিসটা কি, যেখানে যে এটা যে ব্যাংকটা এস্টাবলিশ করেছে চাইনিজরা, সেটা হলো যে আপনার ওরা আপনার যে মেম্বার কান্ট্রি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এনডিবি, এটার শেয়ার হোল্ডার সদস্য বাংলাদেশ, সদস্য, হ্যাঁ ওইটা সদস্য ব্যাংকের। তো সেই মেম্বার কান্ট্রিদেরকে তারা আপনার দেয়, ওই যে লোন এবং দেয়। এটা আপনার আমেরিকা পছন্দ করবে না, এই কারণে যে জন্য হয়তো যারা আমেরিকার লবিতে কাজ করে তারা বলবে যে এটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, কারণ
আমেরিকা ভয় পায় যে এই ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনটা আমেরিকার যে পেট্রো ডলারের যে প্রমিনেন্স সেটাকে চ্যালেঞ্জ করবে আলটিমেটলি। সেজন্য আমেরিকা এই অর্গানাইজেশনে, ইন্ডিয়া তো আপনার ইন্ডিয়া আমেরিকার কথাই চলবে না, ইন্ডিয়া আপনার সদস্য, কিন্তু আমাদের মতো দেশ, আমরা যারা আপনার কোথায় যে আমরা আছি আমরা জানি না, অনেকে বলবে যে না বাংলাদেশের যাতে যাওয়া উচিত না। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন ব্যক্তিগত, সেটা আমি মনে করি যে এটাতে বাংলাদেশের জয়েন করার মতো কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমি মনে করি এটা বেনিফিশিয়াল হবে। আরএমজি সেক্টরের উপরে যে আশঙ্কা করা হয় যে ইউএস আমাদের আরএমজি সেক্টরের উপরে এটি নাকশ হতে পারে, সেখানে কমে যেতে পারে আমাদের। ওই যে ওই কথার উত্তর তো উনি দিয়েছেন। এখন আপনি যদি প্রোডাক্ট এমন তৈরি করেন যে প্রোডাক্টটা মার্কেটে ডিমান্ড আছে এবং খুব ভালো কোয়ালিটির, তাহলে কি আপনার অল্টারনেটিভ মার্কেট খুঁজে নিতে এত অসুবিধা হবে? আপনার প্রোডাক্টটা যদি খুবই সুন্দর হয়, যেটা বাংলাদেশের আপনার যে সমস্ত বানানো হয়, তো আপনার আমেরিকান মার্কেটে তো ওগুলোই লোকে কেনে, মেড ইন বাংলাদেশ, সব কিছু তো বাংলাদেশ থেকে যায়, কারণ সস্তায় নিয়ে যায় আর কি। তো আপনার প্রোডাক্টটা যদি আপনার কোয়ালিটি সেরকম ভালো হয়, দাম যদি আপনার কম্পিটিটিভ হয়, তাহলে কি আপনি অন্য মার্কেট খুঁজতে পারবেন না? আপনি কি গার্মেন্টস বিক্রি করার জন্য আপনার দেশের সভারেনিটি বিসর্জন দেবেন? তার জন্য তো আমরা কষ্ট করতে, আমাদের দেশের লোকদের তো কষ্ট করতে রাজি থাকা উচিত। আমার কথা হলো যে কথাটা উনি বলেছেন যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময় এসে গেছে বাংলাদেশের। আপনি আর কত নতজানু হবেন? বহুদিন তো আমরা প্রো ইন্ডোসেন্ট্রিক ফরেন পলিসির জন্য তো যথেষ্ট আমরা প্রাইজ দিয়েছি, তাই না? এখন আবার ওই বলয় থেকে বেরিয়ে আপনার আর এক বলয়ে ঢুকবেন, তার জন্য তো জুলাইতে এত লোক আপনার মারা যায়নি। সবাই তো চেয়েছিল যে রাষ্ট্রের সংস্কার হবে, রাষ্ট্র স্বাধীনভাবে, স্বাধীন মানে যেরকম অন্য দেশরা আছে আর কি, সেইভাবে দেশের মধ্যে সংস্কার হবে, ফরেন পলিসিও সেইভাবে তৈরি হবে। তো সে সমস্ত যদি জিনিসগুলি, স্বপ্নগুলি যদি অধরা থেকে যায়, তাহলে তো আপনার একটা মোস্ট রিগ্রেটেবল আর কি।